ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য যে ইংলিশ লেসন নিয়ে এসেছি সেটা হলো অর্ডার অফ অ্যাডজেক্টিভস। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ হলো ডেসক্রিপটিভ ওয়ার্ড, কোনো না কোনো নাউনকে ডেসক্রাইব করে। অনেক সময় দেখবে একাধিক অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করছে, তখন সেই অ্যাডজেক্টিভগুলো যদি আমরা যেমন তেমনভাবে সাজিয়ে দিই তাহলে ভুল হবে। অ্যাডজেক্টিভগুলো কিভাবে পরপর কারেক্ট অর্ডারে সাজাতে হয় সেটা নিয়েই আজকের ক্লাসে ডিসকাস করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। একটা নাউন ফ্রেজের কারেক্ট স্ট্রাকচার কি হতে পারে? দেখো, প্রথমে থাকে ডিটারমিনার। ডিটারমিনারের পরে অ্যাডভার্ব আসতে পারে। এই অ্যাডভার্বটা অবশ্য অপশনাল। অনেক সময় এই অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্বকে রাখা হয়, তার জন্য দেখো এটা ব্র্যাকেট করে দিয়েছি। তারপরে আসে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে থাকে হেড নাউন। এই হেড নাউনের পরেও পোস্ট মডিফায়ার হিসেবে আরও কিছু থাকতে পারে, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাডজেক্টিভ, তার জন্য এইগুলো রাখা হয়নি। এই স্ট্রাকচার অনুযায়ী এই এই নাউন ফ্রেজটা দেখো। দেখো, প্রথমে রয়েছে ডিটারমিনার, দেওয়া হচ্ছে ডিটারমিনার। তারপরে দেখো এক্সট্রিমলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো টল, ইয়াং, ইন্ডিয়ান, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ম্যান হচ্ছে নাউন। দেখো, এই নাউনকে ডেসক্রাইব করার জন্য দেখো একাধিক অ্যাডজেক্টিভ রয়েছে। এই একাধিক অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে পরপর কারেক্ট অর্ডারে সাজাতে হয় সেটাই আমি তোমাদের শেখাবো। দেখো, একাধিক অ্যাডজেক্টিভকে পরপর স্ট্যান্ডার্ড অর্ডারে সাজানোর রুলটা হচ্ছে এই নোসাস কম। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এই এন ফর নাম্বার, ও ফর ওপিনিয়ন, এস ফর সাইজ, এ ফর এজ, এস ফর শেপ, তারপরে দেখো সি ফর কালার, ও ফর অরিজিন, এম ফর মেটেরিয়াল, এম ফর পারপাস, আর এই অ্যাডজেক্টিভগুলোর সাথে সবশেষে নাউন থাকবে। এবার একে একে এই অ্যাডজেক্টিভগুলো এক্সপ্লেন করব। দেখো, প্রথমে হচ্ছে নাম্বার। নাম্বার কি? 2, 3 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। 3rd, 4th এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। নাম্বারকে যদিও ডিটারমিনার হিসেবে কনসিডার করা হয়, কিন্তু আমি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো একাধিক অ্যাডজেক্টিভের সাথে নাম্বার থাকলে নাম্বারের পজিশনটা কি হবে। এরপরে দেখো ওপিনিয়ন। এক্সাম্পল দেখো, বিউটিফুল, লাভলি, ইন্টারেস্টিং, এগুলো হচ্ছে ওপিনিয়ন। অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন বলতে আমরা কি বুঝি? যখন কোনো নাউনের দোষ গুণের ব্যাপারে নিজস্ব মতামত, দৃষ্টিভঙ্গি বা অনুভূতি প্রকাশ করছি, যেটা হয়তো অন্যরা সমর্থন নাও করতে পারে। যেমন আমি যদি বলি বিউটিফুল ফ্লাওয়ার, ফুলটা আমার কাছে সুন্দর লাগছে, অন্যদের কাছে নাও লাগতে পারে। এরকম অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলে। এরপর দেখো সাইজ। সাইজ তোমরা জানো, বিগ, স্মল, লার্জ, টাইনি, এগুলো হচ্ছে সাইজ। এজ, নিউ, ওল্ড, ইয়াং, কতটা নতুন বা কতটা পুরনো এরকম বোঝায়। তারপরে দেখো শেপ, রাউন্ড, স্কোয়ার, লং, এগুলো। কালার, রেড, ব্ল্যাক, ব্লু, এগুলো। তারপর দেখো অরিজিন। অরিজিন হচ্ছে ইন্ডিয়ান, ব্রিটিশ, জাপানিজ। অরিজিন মানে এর সোর্সটা কোথায়, এটাকে আমরা ন্যাশনালিটিও বলি। তারপরে দেখো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বলতে উডেন, লেদার, গ্লাস, প্লাস্টিক, কি দিয়ে তৈরি এরকম বোঝায়। অর্থাৎ জিনিসটা কি দিয়ে তৈরি এরকম বোঝাতে আমরা এই ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ ইউজ করি। তারপরে দেখো পারপাস, ডাইনিং, স্পোর্টস, স্কুল, গ্রামার। পারপাস মানে কোনো নাউন কিসের জন্য ব্যবহার হচ্ছে বা নাউনটা কি ধরনের, হোয়াট টাইপ অফ নাউন। সমস্ত কিছু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেবো। প্রথম বাক্য দেখো, প্রত্যেকটা বাক্যের নিচে দেখো আমি অ্যাডজেক্টিভের সিকোয়েন্সটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। বাক্যটা দেখো, সে দুইটি সুন্দর, বড়, পুরনো, গোল, লাল, ইতালীয় কাঠের খাবার টেবিল কিনেছে। তাহলে দেখো প্রথমে আমরা অনুবাদ করব সে কিনেছে বা কিনেছিল। হি বট, সে কি কিনেছিল, তার উত্তর আসছে দেখো টেবিল। দেখো শেষে টেবিল বসানো হলো, এই টেবিলের সাথে এস যোগ করা হয়েছে যেহেতু দুটো টেবিলের কথা বলা হয়েছে। এবারে দেখো এই টেবিলটাকে ডেসক্রাইব করার জন্য দেখো অনেকগুলো অ্যাডজেক্টিভ এই টেবিলের আগে রাখা হয়েছে। আমরা এই টেবিলকে একে একে প্রশ্ন করব।
আমরা যদি প্রশ্ন করি যে কটা টেবিল, তাহলে দেখো তার উত্তর আসছে 2টি, তাহলে 2 বসানো হলো। এই 2 হচ্ছে নাম্বার, দেখো প্রথমে নাম্বার রয়েছে। তারপরে যদি আমরা প্রশ্ন করি টেবিলগুলো কেমন, তাহলে দেখো তার উত্তর আসছে সুন্দর। তাহলে দেখো তারপরে বিউটিফুল বসানো হলো। এই বিউটিফুল হচ্ছে ওপিনিয়ন, অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন, কোনো বস্তুর ব্যাপারে নিজস্ব মতামত বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি। তারপরে আমরা যদি প্রশ্ন করি যে টেবিলগুলোর সাইজ কেমন, তাহলে দেখো তার উত্তর আসবে বড়, লার্জ। দেখো ওপিনিয়নের পরে সাইজ রয়েছে। তারপরে যদি আমরা প্রশ্ন করি টেবিলগুলো কতটা পুরনো বা নতুন, দেখো এখানে রয়েছে পুরনো। দেখো এখানে বসানো হলো ওল্ড, এটা হচ্ছে বোঝাচ্ছে এজ, এজ কতটা পুরনো বা কতটা নতুন এরকম বোঝাচ্ছে। তারপরে আমরা যদি টেবিল নাউনটাকে প্রশ্ন করি যে টেবিলগুলোর শেপ কেমন, তাহলে দেখো তার উত্তর আসছে গোল। দেখো তারপরে রাউন্ড বসানো হয়েছে, দেখো এজের পরে শেপ রয়েছে। তারপরে যদি আমরা প্রশ্ন করি যে টেবিলগুলোর কালার কেমন, তাহলে দেখো তার উত্তর আসছে লাল। দেখো তারপরে রেড বসানো হয়েছে, শেপের পরে দেখো কালার রয়েছে। তারপরে যদি আমরা প্রশ্ন করি যে টেবিলগুলো কোথাকার, টেবিলগুলো হচ্ছে দেখো ইতালীয়, ইতালি থেকে আনা হয়েছে, এর সোর্সটা হচ্ছে ইতালি। দেখো তার জন্য তারপরে ইটালিয়ান বসানো হয়েছে, এটা হচ্ছে অরিজিন, সোর্স বোঝাচ্ছে। তারপরে যদি প্রশ্ন করি যে টেবিলগুলো কি দিয়ে তৈরি, তাহলে দেখো তার উত্তর আসছে কাঠের, উডেন বসানো হয়েছে। দেখো অরিজিনের পরে ম্যাটেরিয়াল রয়েছে। তারপরে যদি আমরা প্রশ্ন করি টেবিলগুলো কিসের জন্য ব্যবহার করা হবে, কিসের পারপাসে ব্যবহার করা হবে, তাহলে তার উত্তর আসবে ডাইনিং পারপাসে। দেখো এটা পারপাস বোঝাচ্ছে, ম্যাটেরিয়ালের পরে দেখো পারপাস রয়েছে। তাহলে দেখো অ্যাডজেক্টিভগুলোকে কারেক্ট অর্ডার অনুযায়ী সাজিয়ে ফেললাম। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, হি বট 2 বিউটিফুল লার্জ ওল্ড রাউন্ড রেড ইটালিয়ান উডেন ডাইনিং টেবিলস। পরের বাক্য দেখো, আমি একটি সুন্দর ছোট নতুন কালো জাপানি বৈদ্যুতিক গাড়ি দেখতে পেলাম। তাহলে দেখো আমি দেখতে পেলাম, আই স, আমি কি দেখতে পেলাম, একটি গাড়ি। এই একটি হচ্ছে ডিটারমিনার, বসানো হলো, আর গাড়ি হচ্ছে নাউন, শেষে বসানো হলো। এবারে এই কার নাউনকে ডেসক্রাইব করার জন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। কেমন গাড়ি, সুন্দর গাড়ি। বিউটিফুল বসানো হলো, এই বিউটিফুল হচ্ছে ওপিনিয়ন। তারপরে দেখো রয়েছে ছোট, এটা সাইজ বোঝাচ্ছে। দেখো ওপিনিয়নের পরে সাইজ রয়েছে, স্মল বসানো হলো। তারপরে দেখো রয়েছে নতুন, এটা হচ্ছে এজ বোঝাচ্ছে। দেখো নিউ বসানো হলো, দেখো সাইজের পরে এজ রয়েছে, এজ বসানো হলো। তারপরে দেখো এখানে রয়েছে কালো, কালার বোঝাচ্ছে। ব্ল্যাক বসানো হলো, এখানে শেপটা নেই, তারপরে কালার রয়েছে, ব্ল্যাক বসানো হলো। তারপরে দেখো জাপানি, সোর্স বোঝাচ্ছে, এটা হচ্ছে ন্যাশনালিটি বা অরিজিন। তাহলে কি হবে, এখানে জাপানিজ বসানো হলো। দেখো তারপরে অরিজিন রয়েছে। তারপরে দেখো এখানে মেটেরিয়াল নেই, এখানে রয়েছে হোয়াট টাইপ অফ নাউন, কি ধরনের গাড়ি, বৈদ্যুতিক গাড়ি, এটা পারপাস বোঝাচ্ছে। দেখো ইলেকট্রিক বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, আই স আ বিউটিফুল স্মল নিউ ব্ল্যাক জাপানিজ ইলেকট্রিক কার। তাহলে দেখো অ্যাডজেক্টিভগুলো সিকোয়েন্স অনুযায়ী বসানো হলো। নেক্সট দেখো, তারা একটি আরামদায়ক বড় আধুনিক সাদা আমেরিকান ইটের বাড়িতে থাকে। এই বাক্যের অনুবাদ হবে, দে লিভ ইন আ কমফোর্টেবল লার্জ মডার্ন হোয়াইট আমেরিকান ব্রিক হাউস। এখানে দেখো এই থেকে হাউস পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটা দেখো ইন প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই হচ্ছে ডিটারমিনার, আর হাউস হচ্ছে নাউন, আর এই হাউসটাকে ডেসক্রাইব করার জন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। এবার একে একে দেখো, প্রথমে রয়েছে দেখো কমফোর্টেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন অর কোয়ালিটি বোঝাচ্ছে। আমার কাছে যেটা আরামদায়ক মনে হচ্ছে অন্যের কাছে নাও হতে পারে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন অর কোয়ালিটি। তারপরে দেখো লার্জ, এটা হচ্ছে সাইজ বোঝাচ্ছে, ওপিনিয়নের পরে সাইজ রয়েছে। তারপরে দেখো মডার্ন, এটা এজ বোঝাচ্ছে, সাইজের পরে এজ রয়েছে। তারপরে দেখো হোয়াইট, কালার বোঝাচ্ছে। দেখো এই এজের পরে শেপ আসেনি, তারপরে কালার রয়েছে, কালার বসে গেল। তারপরে দেখো আমেরিকান, সোর্স বোঝাচ্ছে, এটা হচ্ছে অরিজিন অর ন্যাশনালিটি, কালারের পরে অরিজিন রয়েছে। তারপরে দেখো ব্রিক, কি দিয়ে তৈরি, দেখো বোঝাচ্ছে ম্যাটেরিয়াল। আর তাহলে বাক্যটা কি হলো, দে লিভ ইন আ কমফোর্টেবল লার্জ মডার্ন হোয়াইট আমেরিকান ব্রিক হাউস। নেক্সট দেখো, সে আমাকে একটি সুন্দর ছোট গোল নীল চীনা কাচের ফুলদানি উপহার দিয়েছে। তাহলে দেখো সে উপহার দিয়েছে,
সি গেভ, এখানে গেভের জায়গায় গিফটেডও লেখা যেত, সি গিফটেড, সে কাকে উপহার দিয়েছে, আমাকে, মি বসে গেল। কি উপহার দিয়েছে, এই কি এর উত্তর আসছে দেখো, একটি সুন্দর ছোট গোল নীল চীনা কাচের ফুলদানি। কি হবে, আ বিউটিফুল স্মল রাউন্ড ব্লু চাইনিজ গ্লাস ফেস। এই পুরো অংশটা দেখো এই গিভ ভার্বের অবজেক্ট, তার মানে এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এর মধ্যে আ হচ্ছে ডিটারমিনার আর এই ফেস হচ্ছে নাউন, আর এই নাউনটাকে ডেসক্রাইব করার জন্য দেখো অনেকগুলো অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। এই বিউটিফুল হচ্ছে ওপিনিয়ন, স্মল হচ্ছে সাইজ, রাউন্ড হচ্ছে দেখো শেপ, ব্লু হচ্ছে কালার, চাইনিজ হচ্ছে অরিজিন, গ্লাস কি দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, আর ভেস তো নাউন। তাহলে বাক্যটা কি হলো, সি গেভ মি আ বিউটিফুল স্মল রাউন্ড ব্লু চাইনিজ গ্লাস ফেস। নেক্সট দেখো, আমরা একটি দামি বড় নতুন রূপালী জার্মান স্পোর্টস গাড়ি কিনেছি। তাহলে দেখো আমরা কিনেছি বা কিনেছিলাম, উই বট, আমরা কি কিনেছিলাম, একটি দামি বড় নতুন রূপালী জার্মান স্পোর্টস গাড়ি, অ্যান এক্সপেন্সিভ লার্জ নিউ সিলভার জার্মান স্পোর্টস কার। এখানে দেখো এই অ্যান থেকে কার পর্যন্ত এই পুরো অংশটাই বড ভার্বের অবজেক্ট নাউন ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। এই অ্যান হচ্ছে ডিটারমিনার আর কার হচ্ছে নাউন, আর এই নাউনটাকে ডেসক্রাইব করার জন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। প্রথমে দেখো রয়েছে এক্সপেন্সিভ, এটা হচ্ছে ওপিনিয়ন বোঝাচ্ছে, কোনো ভ্যালুকে প্রকাশ করা হচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন অর কোয়ালিটি। তারপরে দেখো লার্জ, এটা হচ্ছে সাইজ, নিউ, নিউ বলতে এখানে এজ বোঝাচ্ছে। তারপরে দেখো সিলভার, এটা কালার বোঝাচ্ছে, জার্মান অরিজিন বোঝাচ্ছে। আর তারপরে দেখো স্পোর্টস রয়েছে, কিসের জন্য গাড়িটা ব্যবহার করা হয়, স্পোর্টসের জন্য। হোয়াট টাইপ অফ কার, স্পোর্টস কার, এই স্পোর্টস হচ্ছে পারপাস বোঝাচ্ছে। তাহলে বাক্যটা কি হলো, উই বট অ্যান এক্সপেন্সিভ লার্জ নিউ সিলভার জার্মান স্পোর্টস কার। তারপর দেখো, সে একটি সুন্দর লম্বা তরুণ ভারতীয় ছেলে, হি ইজ আ হ্যান্ডসাম টল ইয়াং ইন্ডিয়ান বয়। এখানে দেখো আ হ্যান্ডসাম টল ইয়াং ইন্ডিয়ান বয়, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এর মধ্যে আ হচ্ছে ডিটারমিনার আর বয় হচ্ছে নাউন, আর এই পরপর অ্যাডজেক্টিভ বসেছে। এই হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন অর কোয়ালিটি বোঝাচ্ছে। তারপর দেখো টল সাইজ বোঝাচ্ছে, ইয়াং এজ বোঝাচ্ছে, ইন্ডিয়ান দেখো অরিজিন বোঝাচ্ছে, সোর্স বোঝাচ্ছে। তাহলে বাক্যটা কি হলো, হি ইজ আ হ্যান্ডসাম টল ইয়াং ইন্ডিয়ান বয়। নেক্সট দেখো, আমি একটি পুরনো ছোট বাদামি চামড়ার স্কুল ব্যাগ খুঁজে পেয়েছি। তাহলে দেখো আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড, আমি কি খুঁজে পেয়েছি, একটি ব্যাগ। তাহলে দেখো আ ব্যাগ, আ হচ্ছে ডিটারমিনার আর ব্যাগ হচ্ছে নাউন, আর এই নাউনকে ডেসক্রাইব করার জন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। দেখো প্রথমে রয়েছে স্মল, সাইজ বোঝাচ্ছে, ওল্ড এজ বোঝাচ্ছে, ব্রাউন কালার বোঝাচ্ছে, লেদার অর্থাৎ কি দিয়ে তৈরি, দেখো এটা হচ্ছে মেটেরিয়াল। আর তারপরে দেখো স্কুল, কিসের জন্য ব্যাগটা ব্যবহার করা হচ্ছে, স্কুলের জন্য, এটা দেখো পারপাস বোঝাচ্ছে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ গুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজানো হলো। বাক্যটা কি হলো, আই হ্যাভ ফাউন্ড আ স্মল ওল্ড ব্রাউন লেদার স্কুল ব্যাগ। পরবর্তী বাক্য দেখো, সে একটি সুন্দর ছোট নতুন সবুজ প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করে। তাহলে দেখো সে ব্যবহার করে, সি ইউসেস, সে কি ব্যবহার করে। তারপরে দেখো এটা আসছে, একটি সুন্দর ছোট নতুন সবুজ প্লাস্টিকের জলের বোতল, আর বিউটিফুল স্মল নিউ গ্রিন প্লাস্টিক ওয়াটার বোতল। তাহলে দেখো আ হচ্ছে ডিটারমিনার আর বোতল হচ্ছে নাউন, আর এই নাউনকে ডেসক্রাইব করার জন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। তাহলে দেখো এই বিউটিফুল হচ্ছে ওপিনিয়ন, স্মল হচ্ছে সাইজ, নিউ হচ্ছে এজ, গ্রিন হচ্ছে কালার, প্লাস্টিক অর্থাৎ কি দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, আর ওয়াটার কিসের জন্য বোতলটা, জলের জন্য। দেখো এটা ওয়াটার হচ্ছে পারপাস বোঝাচ্ছে। মানে বাক্যটা কি হলো, সি ইউসেস আ বিউটিফুল স্মল নিউ গ্রিন প্লাস্টিক ওয়াটার বোতল। তারপর দেখো, শিক্ষক আমাদের একটি আকর্ষণীয় ছোট নতুন ইংরেজি ব্যাকরণের বই দেখালেন। তাহলে দেখো শিক্ষক দেখালেন, দ্য টিচার শোড, আচ্ছা কাদের দেখালেন, আমাদের, আজ বসে গেল, কি দেখালেন, একটি আকর্ষণীয় ছোট নতুন ইংরেজি ব্যাকরণের বই, অ্যান ইন্টারেস্টিং স্মল নিউ ইংলিশ গ্রামার বুক। তাহলে দেখো এখানে অ্যান হচ্ছে ডিটারমিনার আর বুক হচ্ছে নাউন, আর এদের মাঝখানে অ্যাডজেক্টিভ রয়েছে। ইন্টারেস্টিং
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন আর কোয়ালিটি বোঝাচ্ছে। তারপরে দেখো স্মল, এটা সাইজ বোঝাচ্ছে। নিউ হচ্ছে এজ বোঝাচ্ছে। ইংলিশ হচ্ছে অরিজিন বোঝাচ্ছে। তারপরে দেখো এখানে রয়েছে গ্রামার, হোয়াট টাইপ অফ বুক, গ্রামার বুক, এটা আসলে পারপাস বোঝাচ্ছে। কিসের জন্য? গ্রামারের জন্য, এটা পারপাস বোঝাচ্ছে। আর তারপরে দেখো বুক হচ্ছে নাউন। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিচার শোড আস অ্যান ইন্টারেস্টিং স্মল নিউ ইংলিশ গ্রামার বুক। নেক্সট দেখো, তারা একটি আধুনিক স্টিলের ধোয়ার মেশিন কিনেছে। তাহলে দেখো তারা কিনেছে, দে হ্যাভ বট, তারা কি কিনেছে? একটি আধুনিক স্টিলের ধোয়ার মেশিন, আর মডার্ন স্টিল ওয়াশিং মেশিন। হচ্ছে ডিটারমিনার, মেশিন হচ্ছে নাউন, তাদের মাঝখানে অ্যাডজেক্টিভ গুলো দেখো। এই মডার্ন, মডার্ন বলতে এখানে এজ বোঝাচ্ছে, কতটা আধুনিক, এজ বোঝাচ্ছে। তারপরে দেখো স্টিল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, কি দিয়ে তৈরি। তারপরে দেখো ওয়াশিং মেশিনটা কিসের জন্য ব্যবহার করা হয়? ধোয়ার জন্য, ওয়াশিং মেশিন। এই ওয়াশিং হচ্ছে পারপাস বোঝাচ্ছে। তাহলে বাক্যটা কি হলো? দে হ্যাভ বট আ মডার্ন স্টিল ওয়াশিং মেশিন। নেক্সট দেখো, সে একটি ধারালো স্টিলের কাটা ছুরি ব্যবহার করে। তাহলে দেখো সে ব্যবহার করে, হি ইউসেস, সে কি ব্যবহার করে? তার উত্তর আসছে একটি ধারালো স্টিলের কাটার ছুরি। আর শার্প স্টিল কাটিং নাইফ। হচ্ছে ডিটারমিনার, নাইফ হচ্ছে নাউন। আর এই নাউনকে ডেসক্রাইব করার জন্য এখানে দেখো তিনটে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এই শার্প, শার্প হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ওপিনিয়ন আর কোয়ালিটি বোঝাচ্ছে, কোনো জিনিসের কোয়ালিটিকে প্রকাশ করা হচ্ছে। এই শার্প হচ্ছে ওপিনিয়ন। স্টিল হচ্ছে দেখো কি দিয়ে তৈরি বোঝাচ্ছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। তারপরে দেখো কাটিং, ছুরিটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? কাটার জন্য, পারপাস বোঝাচ্ছে। তাহলে বাক্যটা কি হলো? হি ইউসেস আ শার্প স্টিল কাটিং নাইফ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।